দেশে আগের চেয়ে চাঁদাবাজি, হত্যা ও ছিনতাইয়ের ঘটনা কমেছে বলে জানিয়েছে সেনা সদর। এক ব্রিফিংয়ে সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম জানান, গত 50 দিনে 2142 জন অপরাধীকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মোহাম্মদপুর বনানীতে ডাকাতির ঘটনায় সেনা সদস্যদের জড়িত থাকার অভিযোগ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সোমবার দুপুরে সেনা সদরে গেল 50 দিনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। কথা বলেন দেশের সার্বিক অপরাধ দমনে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়ে। নিরাপত্তা নিশ্চিত করা। ব্রিফিংয়ে জানানো হয়, 50 দিনে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে 172টি, গ্রেফতার করা হয়েছে 334 জন মাদক ব্যবসায়ীকে। 42টি বিশৃঙ্খল পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণে করেছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয় মোট 2142 জনকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী 172টি অবৈধ অস্ত্র এবং 527 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। বিগত 50 দিনে অভিযানে 334 জন মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বিগত 50 দিনে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 2142 জনকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর বনানীতে ডাকাতির ঘটনায় সেনা সদস্যদের জড়িত থাকার অভিযোগ নিয়েও সেনা সদরের বক্তব্য তুলে ধরা হয়। জানানো হয়, অভিযোগ প্রমাণিত হলে সেনা আদালতেই এর বিচার হবে। বিচ্ছিন্ন দুটি ঘটনার কথা আপনি বললেন, এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এ বিষয়ে আমাদের উচ্চ পর্যায়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং সেনা আইনের আওতায় তাদের বিচার করা হবে। পার্বত্য এলাকায় কুকিচিনের দৌরাত্ম্য কমানো গেছে বলেও জানান কর্নেল শফিকুল ইসলাম। গতকালকেও 2টি ক্যাম্প, কুকিচিনের 2টি ক্যাম্প আমরা ধ্বংস করেছি। তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 11টি বম পরিবারের 81 জন যারা কুকিচিনের অত্যাচারে তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল, তারা পুনরায় তাদের জায়গা আবার এসেছে। বান্দরবানের লামা থেকে অপহরণের শিকার শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। কেউ 22 সংখ্যা বলেছে, আমাদের পরিসংখ্যান অনুযায়ী 20 জনের মতো শ্রমিকদেরকে গুম করা হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।